আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম আমি আপনাদের মাঝে। আজকে আমি ডাঁটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো। খুবই মজাদার একটা তরকারি। আমি এখানে 2 ইঞ্চি পরিমাণ ডাঁটাগুলো কেটে নিয়েছি। ডাঁটাগুলো একদম সবুজ ছিল, সাথে শাকও ছিল। তারপর আমি 2টা আলু কেটে দিয়েছি। আমার কাছে তরকারিতে আলু খুবই ভালো লাগে। সব তরকারির সাথে আমি 1-2টা আলু দিয়ে থাকি। তারপর ডাঁটাগুলো ধুয়ে আমি একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে আমি নেড়ে চেড়ে দিব। তারপর আমি 1 চামচ আদা রসুন দিয়ে দিব। তারপর আদা রসুনটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে দিব, যেন কাঁচা গন্ধটা না আসে। তারপর আমি এখানে হলুদ 1 চামচ থেকে একটু কম, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। তারপর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আবারও চিংড়ি মাছগুলো দেওয়ার পর আবারও মিশিয়ে নেব। মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দেব। চিংড়ি মাছগুলো আমার হয়ে গেছে। এখন আমি ফ্রোজেন করা ছিল আমার টমেটো দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে আমি ডাঁটাগুলো দিয়ে দিব। ডাঁটাগুলো দেওয়ার পর আমি আবার সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দেব। খুবই মজাদার একটা তরকারি। আপনারা আমার পদ্ধতিগুলো যদি ফলো করে রান্না করেন তাহলে খেতে খুবই মজাদার হবে। এই যে দেখুন, তরকারিটা আস্তে আস্তে মিশে আসতেছে। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। এখন তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি ঝোল দিয়ে দিব। কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিয়েছি। আপনারা সব সময় তরকারিতে গরম পানি ইউজ করবেন, তাহলে তরকারিটা খেতে খুবই টেস্টি হয়। এই যে আমি এখন আবার ঢাকনা দিয়ে দেব। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। তো তরকারিটা আমার হয়ে গেছে। এখন আপনারা চাইলে ঝোল কমিয়ে বা বাড়িয়েও রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমি এবং আমার পরিবার সবার জন্য দোয়া করবেন।